যে সকল স্টুডেন্ট সেমিস্টার 2 এ পড়ছো এবং তোমাদের মধ্যে যাদের জেনারেল সাবজেক্ট হিসেবে সোশিওলজি রয়েছে এবং তোমরা হয়তো সেমিস্টার এখন 4 এ পড়ছো ঠিকই, আমি সেমিস্টার 2 বললাম। তোমরা সেমিস্টার 2 এ সাপ্লি হয়তো পেয়েছো এই সোশিওলজিতে, সেই হিসেবে আমি একটা সাজেশন করেছি যেটা তোমরা একটু দেখলে পরে তোমাদের সুবিধা হবে। দেখো, তোমাদের এই পোর্শনে রয়েছে সোশিওলজি অফ ইন্ডিয়া। তো 15 মার্কসের কোশ্চেনগুলো যেগুলো রয়েছে তার মধ্যে 1 রয়েছে ভারতীয় সমাজে বৈচিত্র্যের বিভিন্ন সূত্রগুলি আলোচনা করো। 2 ভারতীয় সমাজে ঐক্যের বিভিন্ন সূত্রগুলি আলোচনা করো। 3 ভারতের জাতীয় সংহতির প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। 4 আধুনিক ভারতীয় সমাজের সাম্প্রদায়িকতার সমস্যাগুলি আলোচনা করো। 5 জাত ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী? ভারতীয় সমাজে কর্তৃত্বকারী জাতির গুরুত্ব আলোচনা করো। 6 স্বয়ংসম্পূর্ণ গ্রামীণ অর্থনীতির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। 7 ভারতের দলিত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। 8 আত্মীয়তা সম্পর্ক কাকে বলে? ভারতীয় সমাজে আত্মীয়তা সম্পর্কের গুরুত্ব আলোচনা করো। নাম্বার 9 স্বাধীনতা উত্তর ভারতে নারী আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 10 যজমানি প্রথার বৈশিষ্ট্য ও কার্যাবলী আলোচনা করো। 11 পরিবার কাকে বলে? পরিবারের প্রকারভেদ আলোচনা করো। 12 জাতি ও শ্রেণী কাকে বলে? উভয়ের মধ্যে পার্থক্য কি? এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। দেখো, নাম্বার 1 রয়েছে ভারতীয় উপজাতি সমাজের বৈশিষ্ট্যগুলি কি কি। 2 ভারতবর্ষের উপজাতিগুলির মূল সমস্যাগুলি কি? এখানে এই মূল সমস্যার মধ্যে যে কোনো 4টি তোমরা পড়বে। 3 ভারতীয় উপজাতি সমাজের বিভিন্ন অঞ্চলগত অবস্থানগুলি কি কি। 4 ভারতীয় গ্রামীণ সমাজের শ্রেণী কাঠামো সম্পর্কে একটি টিকা লেখো। 5 স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ কাকে বলে? 6 ভারতীয় গ্রাম সম্প্রদায়ের বৈশিষ্ট্যগুলি কি কি। 7 ভারতীয় সমাজে আত্মীয়তা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি। 8 সংস্কৃতায়ন ও ব্রাহ্মণায়নের মধ্যে পার্থক্য কি। 9 ভারতবর্ষে দলিত আন্দোলনের ওপর একটি টিকা লেখো। 10 দক্ষিণ ভারতীয় আত্মীয় ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। 11 ভারতীয় সমাজে ধর্ম নিরপেক্ষতার গুরুত্ব কী। 12 সাম্প্রতিককালে ভারতবর্ষে নারী আন্দোলনের মূল বিষয়গুলি আলোচনা করো। এইগুলো তোমাদের 15 এবং 5 মার্কসের কোশ্চেন বললাম। আচ্ছা, এবার দেখো, আমি কিছু 2 মার্কসের কোশ্চেনও তোমাদের দিয়েছি, এগুলি একটু ভালো করে তোমরা পড়ো যাতে তোমাদের সুবিধা হয়, তার জন্য আমি 2 মার্কসেরও কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি। নাম্বার 1 শ্রেণী কাকে বলে। 2 সংস্কৃতায়ন কি, এই ধারণাটির প্রবক্তা কে। 3 জাতি ও উপজাতির মধ্যে দুটি পার্থক্য লেখো। 4 কিনশিপ অর্গানাইজেশন ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে এবং এটি কোন সালে প্রকাশিত হয়। 5 উত্তর ভারতীয় আত্মীয় ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য লেখো। 6 নয়া আবাসজনিত পরিবার কাকে বলে। 7 পিতৃ আবাসিক পরিবার কাকে বলে। 8 অ্যানিহিলেশন অফ কাস্ট গ্রন্থটির রচয়িতাকে এবং এটি কোন সালে প্রকাশিত হয়। 9 কাস্ট ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থের রচয়িতাকে। 10 মাতৃ আবাসিক পরিবার কাকে বলে। 11 ভারতীয় সমাজে নাগরিক শ্রেণীর দুটি বৈশিষ্ট্য লেখো। 12 যজমানি ব্যবস্থা কাকে বলে। 13 সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া কত সালে কে রচনা করেন। 14 ব্রাহ্মণায়ন ধারণাটির প্রবর্তক কে। 15 প্রভাবশালী জাতি কাকে বলে। তো এই কটা কোশ্চেন তোমরা এই কদিন মন দিয়ে পড়ো, তোমাদের তো এখন অন্য সাবজেক্ট পরীক্ষা দিতে হচ্ছে না, সোশিওলজি পেপারটায় হয়তো তোমরা সাপ্লি পেয়েছো, এটাই শুধু পড়তে হবে।
তো যে কটা কোশ্চেন দিয়েছি ভালো করে পড়ে তোমরা পরীক্ষাটা ঠিকঠাক করে দিও, যাতে তোমরা এবার একটু ভালো নম্বর নিয়ে পাশ করতে পারো।